ঋণের চাপে পাকিস্তান তাদের যে আর্মি, পাকিস্তানি আর্মির সম্পদ বিক্রি করতে শুরু করে দিচ্ছে। কি ব্যাপার, একে একে পুরোটা বোঝা যাক। দেখুন, পাকিস্তানের লাস্ট কয়েক বছর ধরেই যা অর্থনৈতিক অবস্থা, তাতে করে কয়েক মাস পর পর লোন রিপেমেন্ট করার, অনেক লোন নেওয়া আছে পরপর, তো সেগুলো তো নির্দিষ্ট টাইম পর পর রিপেমেন্টেরও টাইম আসে এবং পাকিস্তান সেটাকে পেমেন্ট করতে পারে না। তো এর ফলে কি হয়, পাকিস্তানকে মাঝে মধ্যেই আইএমএফ এর কাছে যেতে হয় বেল আউট চাওয়ার জন্য, যে বাবা টাকা ধার দিন, একটু আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো। এইভাবে আইএমএফ কোনো রকমে পাকিস্তানকে বাঁচিয়ে রাখে, তবে কোনো রকমেই, কারণ একদম রিসেন্ট ঘটনা শুনলে আপনি চমকে যাবেন। পাকিস্তান সরকার পাকিস্তানের সাধারণ মানুষের সভ্য জগতে বেঁচে থাকার জন্য যে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কন্ডম, স্যানিটারি ন্যাপকিন, এই রকম জিনিসের উপর ট্যাক্স কমাতে চেয়েছিল। আইএমএফ বলে দিয়েছে হবে না, কারণ আপনি যখন আইএমএফ এর কাছ থেকে ঋণ নিয়ে রাখবেন, তখন আইএমএফ এর কথা অনুযায়ী আপনাকে চলতে হবে, আপনার নিজস্ব ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকবে না, নামেই আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশ। এহেন অবস্থায় পাকিস্তানের নেক্সট যে লোনের চাপ, সেটা হচ্ছে $1 বিলিয়ন লোন নেওয়া আছে ইউএই থেকে। এবার সেটা রিপেমেন্টের টাইম অলরেডি এসেছে এবং সেটাকে পরে 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 করে পিছনো হয়েছে। এবার পাকিস্তান দেখছে $1 বিলিয়ন যদি দিতে হয় তাহলে ফরেক্স রিজার্ভ শেষ হয়ে যাবে, এমনি ওদের কাছে ফরেক্স রিজার্ভই থাকে খুব কম, তো কোত্থেকে দেওয়া যাবে, দেওয়ার টাকা নেই। ইউএই কে পাকিস্তান অফার দিয়েছে যে আমাদের যে ফৌজি ফাউন্ডেশন আছে এর শেয়ার, এর পার্সেন্টেজ আপনারা নিয়ে নিন। অর্থাৎ পাকিস্তানের যে লায়াবিলিটি ছিল, পাকিস্তান সেটাকে সৌদিকে ইকুইটি দিয়ে পূরণ করে দিতে চাইছে। এবার সৌদির কাছে তো সোনায় সোহাগা, একটা নতুন বিজনেসের আমি ইকুইটি পেয়ে গেলাম, ভালোই। আপনারা ভাবছেন যে ফৌজি ফাউন্ডেশন এ আবার কি জিনিস? এখানে আর একটা ব্যাপার বোঝার আছে, আমাদের দেশের আর্মির সঙ্গে আপনি তুলনা করলে বুঝতে পারবেন না। পাকিস্তানের ফৌজি ফাউন্ডেশন বলে একটা আর্মির বিজনেস সংগঠন আছে, যেই সংগঠন ব্যাংকিং সেক্টর থেকে হেলথ কেয়ার, এডুকেশন, সিমেন্ট থেকে শুরু করে এরকম প্রচুর ফুড প্রসেসিং সেক্টর পর্যন্ত বিজনেস কন্ট্রোল করে, এবং এই জন্যই পাকিস্তানি আর্মি এত করাপ্ট, এত টাকার লেনদেন ওদের হাতে হয়। তো এই ফৌজি ফাউন্ডেশনের স্টেক এবার ইউএই কে খানিকটা দিয়ে দিচ্ছে লোন না মেটাতে পেরে পাকিস্তান। বাংলাদেশের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, কোনো একটা দেশ পড়াশোনা না শিখে, ইকোনমিকে গুরুত্ব না দিয়ে র্যাডিক্যাল মানসিকতায় চললে কি হয়।